আগামী এই কদিন পর দুটো কলকাতায় সভা হলো, রানী রাসমণির হয় না, ওয়াকফ বিলকে দিয়ে আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলছে। কেন বলেন তো? আমাদের জায়গায় মজবুত নয়, আমরা উঠাই গিরি না, আমরা বানে ভেসে আসি না। আমরা এই ভারতের মানুষ, আমরা তোমার অধিকার হয় কি করে আমার দিকে তুমি চোখ রাঙাচ্ছ? কে তুমি এসে গেছো? কোন দাদা তুমি এসে গেছো? চোখ রাঙাচ্ছ? তুমি আমার থেকে আমার পরিচয় নিয়েছো, তোমার পরিচয় তুমি আগে দাও। তুমি ভারতীয়, তুমিও তো উঠাই গিরি হতে পারো। কথা বলছেন না কেন? তোমার সাহস হয় কি করে তুমি আমার থেকে চাইছো? আমার সংবিধান, আমার কনস্টিটিউশন, ডক্টর ভীমরাও বিআর আম্বেদকর যে সংবিধান রচিত করে গেছে, আমার অধিকার, ফান্ডামেন্টাল রাইট, আমার অধিকার, আমার মৌলিক অধিকার, এটা আমি আমার ভারতের মাথা উঁচু করে আমার ইসলামের বিধানকে আমি মেনে চলবো। তুমি কে এসে গেছো আমাকে মাথা দাও? আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমার বাপ দাদু, আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, তোমার লোভ হচ্ছে। তোমার যদি অতই মায়া হয়, তোমার দাদু যদি 400 বিঘে জমি হয় 200 বিঘে দিয়ে দাও তোমাদের ধর্মের লোকেদের জন্য। আমাদের কষ্ট নাই, খুশি আমরা, গরিব কিছু উপকৃত হবে। হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান, দলিত, আদিবাসী যাই হোক, গরিব মানুষ উপকার হলে এটাই আমরা আনন্দিত। আমার বাপ দাদুর জায়গায় তোমার লোভ হচ্ছে কেন? সানাউল্লাহ সিদ্দিকী হাতে ঘড়ি পরে আছে, আপনি এসে আমার হাতে ঘড়ি করে চলে যাবেন? এর মালিক তো আমি, আমার জিনিসে তোমার লোভ হচ্ছে কেন? আমার জিনিসে তোমার লোভ কেন? তোমার দিকে পছন্দ হলো তুমি একটা নাম কেন এই ব্র্যান্ড এই কোম্পানির কাছে গিয়ে কথা বলেন? ওয়াকফ এস্টেট আমাদের বংশের মুরব্বিরা, আমাদের বংশের মুরব্বিরা মসজিদ পরিচালনার জন্য, মাদ্রাসা পরিচালনার জন্য, খানকা শরীফ পরিচালনার জন্য, কবরস্থানের দেখভাল করার জন্য, আমাদের ঘরে মুসলিম বাচ্চা ছেলে মেয়ে গরিব অসহায় তাদের লেখাপড়া করার জন্য এই সম্পত্তি হাজার 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 বিঘে সম্পত্তি তারা ওয়াকফ করে দেয়। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ পার করে দিয়েছে। আমাদের মুরব্বিরা ওয়াকফ করেছে তোমার জান জ্বলন্ত করতে। জায়গায় 100 বিঘে সম্পত্তি হবে, আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। কথা ঠিক না ভুল বলছি? আমি চুরি করে করিনি, আমি আমার মেহনতের টাকায় কিনেছি। আমার জিনিসে তোমার লোভ হচ্ছে কেন? দুটো পরস্পর প্রোগ্রাম হয়েছে, বেশি হওয়া ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। এগুলো আমরা গুরুত্ব দিই না বলে বিলীন হয়ে যাচ্ছে। কথা বুঝলে? এই দুটো হল আপনারা গিয়েছিলেন, ঠিক করেছেন, গিয়েছেন, বেশি লোক যাওয়া দরকার ছিল, ঠিক করেছেন, গিয়েছেন, আবার যাবেন। প্রতি সপ্তাহ হলে প্রতি সপ্তাহে যাবেন। এমনি তো সারাদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারে আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছে। যদি যায় এটা আল্লাহ আল্লাহর রাসূলকে যদি খুশি করার জন্য, আমাদের মুরব্বিদের আল্লাহকে খুশি করার জন্য যে দান, সেই জন্য যদি যায়, এই যাওয়াটা আমাদের একটা সওয়াবের ব্যাপার। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। মসজিদ কার ঘর? দেখভাল করার জন্য দিয়েছে আপনার দাদু 500 বিঘে জমি। কাকে খুশি করার জন্য? ওই 500 বিঘে জমি হেফাজতের জন্য যদি আমরা যাই, কার জন্য গেলাম? আল্লাহর ভালোবাসা, আল্লাহর মসজিদের হেফাজতের জন্য গিয়েছি। এই যাওয়াটা আমাদের ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? আবার আগামী 19 ডিসেম্বর একটা রাখা হয়েছে, খবর পেয়েছেন? আগামী 19 ডিসেম্বর উপর উপর দুটো হয়েছে, আবার 19 ডিসেম্বর বলে আবার আগামীতে হবে। ঠিক না ভুল বলছি? আমরা ইসলামের জায়গায় আমাদের এখানে কোনো চুপচাপ হতে ব্যাপার নাই। আগেও ইখতিলাফ ছিল, এখন আছে, আগামী তো থাকবে। আমি আমার আকীদার জায়গায় কনসিডার না, আমি আমার আকীদায় মজবুত। দিনের জন্য আমরা এক জায়গায় যেতে রাজি আছি। ঠিক না ভুল? ঠিক না ভুল? তবে আকীদার বিসর্জন দেব না। আমি আমার আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা আমি মজবুত। আপনি কি আছেন না আছেন আমি বলতে আমি আমার জায়গায় মজবুত। তবে আমাদের এই মৌলিক অধিকার এগুলিকে আমরা আমাদের আইন জায়গায় মজবুত রাখার জন্য আমরা সবাই যাব। ঠিক না? আগামী 19 ডিসেম্বর ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর কেবলা আসবে, অনেক ভাইরাও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ জানে কবুল করে আমিও যাব। চাঁদান হুজুরা অনেকে আছে, কথা বুঝলেন? মেন নেতৃত্ব দিয়ে তহসিল থেকে চাঁদা হুজুর তিনিও মেন নেতৃত্ব মাঝখানে তিনি দায়িত্ব নিয়ে তিনি একটা পারমিশন করে করতে চাইছেন। আগামী কবে? 19 ডিসেম্বর। কি বার পড়েছে বলো? বৃহস্পতিবার।
বৃহস্পতিবার যাবেন তো? ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। আবার বলছি কেন যাব? আল্লাহকে খুশি করার জন্য, মসজিদের জায়গা হেফাজত করার জন্য। ঠিক না ভুল বলছি? দুনিয়ার কোনো শর্ত নাই, গেলে আপনার টাকা পাবেন। অনেকে প্রোগ্রামে গেলে টাকা দেয়, সব জায়গায় গেলে। দুনিয়ায় কোনো আমাদের লোভ না, এর জাযা আল্লাহ আমাদের আখিরাতে মেলাবে। কেন? আল্লাহর ঘর মসজিদটা সুন্দর করে পরিচালনা করার জন্য ওই জায়গাটা আমরা আমাদের দখলেই রাখবো। আমরা মালিক, আমরা মালিক, আমরা মালিক। আমার জায়গায় আপনি হাত দিতে আসছেন। অন্য জায়গাতে আমাদের হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি। আপনাদের ওটা আপনাদের। একবার তো আমরা চোখ তুলে তাকাইনি, একবারও তো তাকাই না। খ্রিস্টান ভাইদেরও থাকতে পারে, একবারও তো আমরা দেখিনি। আমাদেরটা আপনাদের নজর হচ্ছে কেন? নোংরা চোখ এইভাবে তাকাও নেই। সব সময় ক্ষমতা একজনের থাকে না। ফিরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আল্লাহ সব বিলীন করে দিয়েছে। সব বিলীন হয়ে গেছে, মিটে গিয়েছে। আজও ইসলামের ঝান্ডা কালো যেমন উড়েছিল, আজও যেমন উঠছে। ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ঝান্ডা পৃথিবীর মানচিত্রে উঠতেই থাকবে। জোরে জোরে আল্লাহ, 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 বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা ভাবতেন যাবেন 19 ডিসেম্বর, মনে রাখবেন ডেটটা, প্রচার করে দেবেন, অন্যকে নিয়ে যাবেন। একটাই শর্ত, কি? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের মসজিদের জায়গা হেফাজতের এই চিন্তায় আমরা যাব। ঠিক না? আল্লাহ আমাদের কবুল করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা ভাবতেন ইমান গুলদে খজরা, इमाम बुलंद खजरा के चेहरे आसमां में, इमाम बुलंद खजरा के चेहरे आसमां में, इमाम बुलंद खजरा के चेहरे आसमां में, मेरा ईमान कहता है कि चाहे दो जहां, मेरा ईमान कहता है कि चाहे दो जहां तो ईमान गुंबदे खजरा, इमाना गुंबदे खजरा, इमाना गुंबदे खजरा के चेहरे आसमां तो है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है, खुदा ने नूर से तेरे ज़माने को बनाया है तो ही शम्मे महफिल वजह कुन फकातोगे, है तो ही शम्मे महफिल वजह कुन फकातोगे, इमाना गुंबदे खजरा, इमाना गुंबदे खजरा, इमाना गुंबदे खजरा के ज़ेरे आसमां तो है, तेरे चौखट पे झुकते हैं ज़मीन बादशाहें भी,
तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी। तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी। तेरे चौखट पे झुकती है ज़मीन बादशाही भी। हकीकत में मेरे आका नबी ये दो जगह का है। हकीकत में मेरे आका नबी ये दो जगह का है। इमाना गुंबदे खजरा, इमाना गुंबदे खजरा, इमाना गुंबदे खजरा के जेरे आसमां तो है। अल्लाहुम्मा قال الله تعالى في كلام مزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي। प्यारे हाज़िरान मजलिस, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের 6 নম্বর দক্ষিণ ঈশ্বরীপুর গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরে সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে সে হাজির হয়ে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, যে মাহফিলে বসে আমরা দুরূদ শরীফ পড়ি, কি বলেন পড়া হয়তো নাকি, কি আকীদায় পড়ি জিন্দানা মরা আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা একা, ওটা আপনি গোটা পৃথিবী জুড়েই পাবেন। আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা
সূরা ফাতিহাতে পড়ি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথিক করেন, সেটা কোনটা নিজেরাই আবার চাই। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে রাস্তার উপর যাদের উপর আনআমতা আলাইহিম আপনার নিয়ামতগুলিকে আপনি আতা করেছেন, আল্লাহ আমাদের ওই পথের পথিক করেন, ওই রাস্তার আরোহী করেন। ওটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। কোরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মিশকাত শরীফ 121 পৃষ্ঠা 122 পৃষ্ঠায় বাব আছে বাবুল জুমআ, বাবুল জুমআ। এই অধ্যায়ে আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুল জাসাদুল আম্বিয়া। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুল জাসাদুল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, বড় বড় বাইরে করিয়ে দাও, এখানে কিছু বড় বড় করিয়ে দাও, কষ্ট হচ্ছে বলে দিয়েছি, বলে দিয়েছি, বড় বড় বাইরে ঘুরিয়ে দেন তো, একটু ঘুরিয়ে দেন, আর ঘুরিয়ে দেন, এটা ঘুরিয়ে দেন, কষ্ট কেন দেব আপনাদের? ফুরফুরা শরীফ আপনাদের কষ্ট দিতে আসলে আমি মনে হয় আপনাদের, তাহলে এটা ম্যানেজ করে নিতে হয় বলে একটু। নবী বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আরদ মানে মাটি, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম? আনতা কুলা, খাওয়া আজসাদুল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ আল্লাহ মাটির উপর খাওয়াটাকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। জোরে বলো ফানাবিউল্লাহু হাইয়ুন, আল্লাহ নবীরা হলেন জিন্দা, ইরযাকু, আল্লাহ পাক তাদের কবরে রিজিকও দেয়। জোরে বলো, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত, সেই নবীর প্রেমে এসে কিছু হলো নিয়ে ঘরে যান। যে নবীর ভালোবাসা, আমরা একটু দরুদ শরীফ পড়ি। আমাদের নবী বলে আল্লাহ পাক কিছু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতে রূপোর খাতা, অপর হাতে সোনার কলম। ইয়াকতুবুনা সালাতা আলান নবী, কাতাবা ইয়াকতুবু মানে লেখা, রূপোর খাতার উপরে সোনার কলম দ্বারা নবী পাকের উপরে দরুদ শরীফগুলি তারা লিখতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। ক্বালু ওয়া ইয়াকুলু জাযাকুমুল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আর একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, আল্লাহ এর জাযা, এর বদলা আল্লাহ আপনাদের করে নসিব করবেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসে গেলেন, কিছু হলো নিয়ে বাড়িতে দেন, শুধু হই হই করে উঠে চলে গেলে হয়? এত ভালোবাসা দিয়ে বসেছেন, জীবনটাকে পরিবর্তন করে আল্লাহ পাকের দ্বীন কায়েমের জন্য আমার রাসূলের কম কষ্ট হয়। এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবাদের কম রক্ত ঝরে। যে সাহাবাদের উপর আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, তাদের সামনে আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের সাথে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বললেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না। যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছেন ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো।
যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে সব আকাশের তারকা নাই। বললেন না সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তিদা, কারো একজনের অনুসরণ করে চলো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে সাহাবাদের শানে আল্লাহর রাসূল বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পরিমাণ সোনাও দিয়ে দাও, সোনা এক উহুদ 9 মাইল লম্বা 3 মাইল চওড়া হচ্ছে উহুদ পাহাড়, 9 মাইল লম্বা 3 মাইল চওড়া। আমাদের নবী বলে তোমরা যদি এই উহুদ পরিমাণ সোনাও আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দাও, আমার সাহাবারা আল্লাহর দ্বীনের জন্য যে এক মুদ মানে হাফ কেজি বা 1 কেজি কম বেশি এতটা জব ব্যয় করেছে, তোমাদের এই এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের ওই 500 কি 1 কেজি জব গমের সাথে সমতুল্য হবে না। যদি বলবেন না 1 কেজি সোনা এতটা হবে, বলে কত বলেন একটু হ্যাঁ কথা 1 কেজি সোনা মুড়ির মতো এতটা হবে, কি বলে এইটুখানি, এই সরু এইটুখানির মধ্যে 1 কেজি। নবী বলছেন ওই উহুদ পাহাড় পরিমাণ যদি সোনাও দিয়ে দাও সাহাবাদের 500 গ্রাম জব দিবার সাথে সমতুল্য হবে না। কি দরজা সাহাবাদের, জোরে বলবেন না। একটাই কারণ আল্লাহর রাসূলকে মেনে জীবন নিজেদের জীবনগুলি দ্বীনের জন্য বিলীন করে দিয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ পাক সম্মান দিলেন, মাকাম দিলেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে আল্লাহ পাক ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কম বেশি 10 বছর যিনি খেলাফত চালিয়েছেন, 10 বছর। আমাদের নবী জানার সামনে বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো আল্লাহ আমার ওমরে ফারুককেই নবী করে দিতেন। তারপরেই নবী পাক বলেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি বা লা বাদি নবিয়্যা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আল্লাহ নবী বানাতেন আল্লাহ আমার ওমরে ফারুককে আল্লাহ নবী বানাতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ উনাকে দিয়েছে। আমার নবী বলতেন তোমরা যখন নেক লোকেদের আলোচনা করবে আমার ওমরের আলোচনাটা বাদ দিও না, মানে তোমার আমার নেক লোকেদের আলোচনার মধ্যে তোমরা আমার ওমর ফারুকের আলোচনাটা নেক লোকেদের মধ্যে দেখো। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল নবী পাকের দরবারে উনি আসে, নবী ওনাকে দেখে হাসছে। নবী পাকের খিদমতে এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ চাই, হুজুর আপনি আমাকে দেখে হাসেন কেন হুজুর? আমার নবী হেসে হেসে বললেন ওমর আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন আপনি যে রাস্তাতে হেঁটে হেঁটে আসেন ইবলিস শয়তান ওই রাস্তা ছেড়ে চলে যাচ্ছে, ওটা আমি রাসূলুল্লাহ দেখে হাসছি। বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাকের নবী বলেছেন তোমার জবানের কথাটা আমার আল্লাহ পাকের দরবারে সম্মান দিয়ে দিয়েছে। ওনার উপর খুশি হয়ে ওনার জবানের কথাকে, ওনার মনের আশাকে আল্লাহ পাক কবুল করে কোরআন শরীফে 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাজিল করেছে। ওমর ফারুক আশা করেছে আল্লাহ আয়াত দিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা। কম বেশি 1.5 লক্ষ হলো আমার নবীর সাহাবা, 1.5 লক্ষ কম বেশি। এই 1.5 লক্ষর মধ্যে উনি একা। আল্লাহর নবী কাবা শরীফের গেলাফ ধরে ওনার নাম ধরে কেঁদে কেঁদে আল্লাহ পাকের কাছ থেকে চেয়েছে আল্লাহ খাত্তাবের বেটা ওমর, আল্লাহ খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ওকে ইসলামে ফিরিয়ে দেয়। এই 1.5 লক্ষর মধ্যে একটা নবী কাবা শরীফের গেলাফ ধরে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। ও জনকে ও আমার মুরব্বি বাবা, আল্লাহ
নবী কাবা শরীফ তওয়াফ করেন, আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন, আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন আগুন দুটি বাড়িয়ে দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। ও চুমাকে আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন, আল্লাহ নবী মাকামে মুনতাজির, মাকামে মুনতাজির কাবা শরীফের দরওয়াজা টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন, আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন, হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে চলে আসেন, আমার পিছনে পিছনে আসেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ব, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ব। আল্লাহ নবী দাঁড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর আল্লাহ পাকের হুকুম হয় না, হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ পাকের হুকুম নয়, বারবার যখন জানিয়ে দেন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী কাবা শরীফের তওয়াফ করছেন, দরওয়াজা মাকামে মুলতাজিম, কাবা শরীফের দরওয়াজা, মাকাম মানে জায়গা, মুলতাজিম এই কাবা শরীফের দরওয়াজা, ওখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক কবুল করে দেন। বলুন সুবহানাল্লাহ। নবী টপকে মাকামে ইব্রাহিম একটা পাথর আছে, এই পাথরটা হলো জান্নাতি পাথর। মাকামে ইব্রাহিম ওখানে একটা পাথর লাগা আছে, কাঁচ দিয়ে ঘেরা। আপনি গুগলে গিয়ে সার্চ দিলে চলে আসবে, গুগলে লিখবেন মাকাম ইব্রাহিম, ওই পাথরটা দেখবেন। পায়ের ছোপ আছে, আজ থেকে ৪৫০০ বছর কম বেশি আগে আল্লাহ পাক লিফট আমাদের দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ১৫০ বছর ১০০ বছর লিফট এখনো সব জায়গায় সচরাচর চালুই হয় না। নেপালে গেলাম, ওখানে লিফটই নাই, ৫ তলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠতে হয়। কারেন্টের ক্রাইসিস তো ইদানিং কিছু কিছু হয়েছে। লিফট আমাদের সচরাচর গ্রামে নাই, শহরতলি এলাকায় একটু দেখা যায়, মানে সুইচ টিপলে ওঠে, সুইচ টিপলে নামে। আজ থেকে কম বেশি ৪০০০ বছর আগে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ ওনাদের লিফট দিয়ে দিলেন, ওই পাথর জান্নাতি পাথর। কাবা শরীফ নির্মাণ করিয়েছেন আল্লাহ ওনাদের দ্বারা। ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম নবী হুকুম করলে পাথরটা উঠতো হুজুরকে দিয়ে, আবার হুকুম করলে পাথরটা নিচে নামতো। বললেন না সুবহানাল্লাহ। ওই পাথরটা রাখা আছে কাবা শরীফের পাশে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওইখানে দাঁড়িয়ে বলছে, হুজুর মনটা চাইছে এখানে ২ রাকাত নামাজ। নবী বলছে হুকুম হয় না, হুজুর মন চাইছে। উনি যখন বারবার বলে, আল্লাহ পাক খুশি হয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। বলুন না সুবহানাল্লাহ। যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করবে, ওই দাঁড়িয়ে ২ রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। এই যে কাবা শরীফকে ৭ বার তাওয়াফ করলাম, এই ৭ বারের পরে ওইখানে ২ রাকাত নামাজ পড়াটা হলো ওয়াজিব, ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ। এই নামাজ ওমর ফারুক আশা করেছে, আমার আল্লাহ আয়াত দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওনার আশাকে আল্লাহ কবুল করে ৬ থেকে কম বেশি ২৬টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাযিল করেছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। গোটা পৃথিবীর অর্ধেকটা উনি শাসন চালিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, এত জালালি হালাত আল্লাহ ওনাকে দিয়েছে। ওনার নাম শুনলে কাইসার রোম কেসরা নামেই কাঁপতো। চোখে দেখতে হতো না, নাম শুনলেই কাঁপতো। আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি।
মুসলমান আমরা আমাদের অস্তিত্ব বিলীন করে ফেলেছি। কেন? আমরা আল্লাহর দ্বীনের বিধান থেকে সরে গেছি। আমাদের সামনে কথা বলবে কার ক্ষমতা আছে? আল্লাহ সেই জালালি আমাদের মধ্যে দিয়েছে। পাওয়া কিচ্ছু করতে হবে না, গিয়ে জানাবো, দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈমানের পাওয়ার। এটা হলো মুসলমানের, এটা ঈমানি পাওয়ার। খালি জমিনে গিয়ে দাঁড়ানো অপেক্ষা, সব বিলীন হয়ে গেল। কেন? আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ছেড়ে দিয়েছি। বলেন কথা ঠিক না ভুল বলছি? এত আমরা ওয়াহিয়াতের মধ্যে ডুবে গিয়েছি, গায়ের কমরা আমাদের থেকে লজ্জা পায় যে মুসলমান তোরাও এমন করছিস। কিছু কিছু গায়ের কম অন্য সম্প্রদায়ের ভাই বোন আছে, তারা মুসলমানদের বলে তোরা মুসলমান তোরাও এত নোংরা হয়ে গেলি, তো ইসলামের বিধানটা আলাদা। কথা বলে না, মানে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি। আল্লাহ আমাদেরগুলো বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ আমাদের করে ঈমানের উপর মজবুতি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছে, যে জামাটা গায়ে দিতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দিয়া থাকতো, তাপটি দিয়া সেলাই করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমাদের এই তালি দিয়া তাপটি দিয়া জামা পরাটা কি বলে? বলে সুন্নাত। বলে সুন্নাত। আমি মুরব্বিদের জবানে শুনেছি, আমার দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ, হুজুরের জামায় তালি দিয়া তাপটি দিয়া জামা পরে হুজুর ঘুরতেন। নবীর সুন্নাত। এই সুন্নাতটা এখন আমাদের এলাকার যুবকগুলো এত আমল করা শুরু করেছে। কথা বলে না? একটু হাগো দেন আপনারা। এই সুন্নাত এখন আমাদের বাড়ির যুবক ছেলেগুলি এত আমল করছে, জামা পরে পরে ছিঁড়তে হচ্ছে না, ছিঁড়া জামাটাই কিনে আনছে। রেডি সুন্নাত গায়ে দিলে সওয়াব। কথা বলে না? ঈদের সময় ছেলেগুলো কি শুরু করেছে, একটা গায়ে জামা দিল, এখানে ছিঁড়া, এখানে কাটা, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে। কি কঠিন অবস্থা! যে প্যান্টটা পরেছে এখানে কাটা, হাঁটুটাই কিচ্ছু নাই ওর, যেন মনে হচ্ছে মোটরসাইকেলে কাটার খেয়েছে। কথা বলে না? পড়ে না? ওই পোশাকগুলি কিনে কিনে পরা হচ্ছে গুনাহ। ওই পোশাকগুলি কিনে কিনে পরা হলো গুনাহ। নাউজুবিল্লাহ বলে। কে হিরো, কে খেলোয়াড়, কে প্লেয়ার কি করেছে আমাদের ছেলেগুলো ওতেই পাবো। কেন? তোমার মন চাই না আমি নবীর মতো সেজে ঘুরবো? তোমার আশা হয় না আমি আমার জানের মতন সেজে ঘুরবো? আমার জান হচ্ছে আমার নবী, আমার ঈমান হচ্ছে আমার নবী। জোরে বলো। কিয়ামতে তো নবীর কাতারেই দাঁড়াবো, না অন্য কাতারে উঠবো? প্লেয়ারের কাতারে ওঠার আশা হয় নাকি আপনাদের? হিরোর কাতারে উঠবেন আপনারা। তাহলে হিরোর মতন সেজেছো? কোন হিরো এতে হাতে কাতা দড়ি বেঁধে ঘুরেছে, ও দেখি দিন কদিন করছে। আমি উদাহরণ হিসেবে বলছি, অন্য কিছু বেঁধেছে, আমি বললাম যে কাতা দড়ি। কাতা দড়ি জানেন না? পাটের দড়ি, পাটের পেটে দড়ি, ছোবড়া দড়ি, নারকেল ছোবড়া। কাতা দড়ি হাতে যদি দুবার ঘষে দেন না, চামড়া ছিলে যাবে। ও হাতে ঘুরে কিরে দেখলাম কিছু কিছু ছেলে চুল কেটেছে, কঠিন অবস্থা। ডান দিকেও নাই, বাঁ দিকেও নাই, পিছন দিকেও নাই, সামনে দিকে জঙ্গল করে রেখেছে। কি খবর? না ওই প্লেয়ারটা অমন চুল কেটেছে, ওই প্লেয়ারের ভক্ত ও কেটেছে। একটু হ্যাঁ কথা ঠিক না ভুল বলছি বলে? তাহলে আমাদের চলাটা কার মতন হচ্ছে, নবীর মতন না প্লেয়ারের মতন? আল্লাহ পাকের রাসূল হাদিস শরীফে বলেছেন, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওম, যে যে দল, যে যার মতন অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতে তার হাসরটা তার সাথে হবে। এবার আপনি বলেন, আপনার কি আশা হয় ওই কাফের হিরোটার কাতারে কিয়ামতে উঠবে? আপনার কি আশা হয় কাফের প্লেয়ারটার কাতারে কিয়ামতে উঠবে? আশা হয়? আশা লাগে না? কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়াবো, কিয়ামতে আল্লাহ ওয়ালাদের, ওলি আল্লাহদের কাতারে, ইমামদের কাতারে, সাহাবাদের কাতারে দাঁড়াবো। এটা কি আমাদের আশা হয় না? আশা যখন হয় তাহলে কাফেরের মতন শাস্তি কেন আমরা? বলেন ঠিক বললাম না ভুল বললাম?
আমাদের বাড়ির ছেলে হাতে সব বালা দিয়েছি, কেন দিলে? আমি আপনাকে অপমান করতে আসি, এই কতগুলিদের আপনাকে অপমান করছি না, ভালোবাসাতে আমার ভাইগুলোকে বোঝাচ্ছি, কোনো করো না, আল্লাহ নারাজ হয়ে যাবে। বুঝার জন্যই দেশে বসেছে না, ভালো ভালো সেজন্য যে জলসা, সেজন্য তো জলসা। রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নাই, ছোট বড় কথা বলে নাই, যুবকগুলোকে ভালোবাসাতে বুকে টেনে না বললে আমাদের ভাইগুলো শিখবে কাদের থেকে? আমি 5টা যুবককে রাগ করলে চলে যাবে, আর এসে বসবে, লাভ কি হলো? নবীর আদর্শের কাছে পাথর নরম হয়ে গেছে, আমার নবীর আদর্শ যুবকের অন্তর নরম হবে না ইনশাআল্লাহ, বলে ভালো হয়ে যাবে। হাতে তুই বালা দিও না, ওটা আল্লাহর ইসলামে চলে না। ওটা কেন তুমি কাফেরের মতন সেজে হাতে তুমি ট্যাটু করেছো? কিছু কিছু ছেলে ট্যাটু করে, আচ্ছা না, কিছু কিছু ছেলে এখানে ট্যাটু করেছে, আস্তাগফিরুল্লাহ বলে। ট্যাটু তো কাফেররা করে, ট্যাটু উল্কি বেঈমান না করে, আমরা তো মুসলমান। যদি আপনার ট্যাটু আপনার শরীরের চামড়ার উপরে স্পট করে যায়, আপনার ফরজ গোসলও হবে না, ওযুও হবে না। ফরজ গোসলের ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলের ফরজ কটা? কথা বলে না, লজ্জার কোন কারণ? কটা? 3টি। কটা? 3টি। গড়গড়ার সাথে কল্লি করা, নাকের নরম অংশে পানি দেওয়া, আর গোটা শরীর ধৌত করা। শুকনো বলে পড়লে ফরজ গোসল হবে না। এই যে আপনি ট্যাটু করেছেন হাতের উপরে স্পট, ঘাড়ে ট্যাটু করেছেন চামড়ার উপরে স্পট, আর ওই ভেতরে চামড়া হতে ভিজলো না, কথা বলছেন না, তাহলে ফরজ গোসল হলো আপনার? এই ফরজ গোসল না হয় ওযু করেছেন, ওযুও হলো না। এমনি বিনা ওযুতে নামাজ পড়া হারাম। হিমাগতি দেখে গায়ে জোর দেখে বললে বেঈমান কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে, হাত জোর করে বলি ফিরে আসে। কেন ট্যাটু করেছো? দেখতে ভালো লাগে না, এগুলো বড্ড নোংরা লাগে দেখতে, ঠিক না? সভ্য সমাজের ছেলেরা এগুলো করে না। কে করলো না করলো অন্য সম্প্রদায় ভাই বোনেদের দিয়ে, ওটা আমার বলার অধিকার নেই। আমি আমার ভাইদের বলতে এসেছি, আমি আমার ভাইদের, অন্য সম্প্রদায়ের ভাই বোনের আমার এই কথাই দুঃখ নেবেন। আমি আপনাদের কিছু বলি, আমি আমার ভাই বোনেদের, ইসলাম মাননেওয়ালা, আমি আমার রাসূলের গোলামদের বলেছি, ভালো হয়ে যায়। ওই রকম চুল কেটো না। কিছু কিছু বাচ্চা ছেলে চুল কাটা এই কানের উপরে দিকে সব কাঁচি করে দু জায়গায় সব সরু সরু করে কেটেছে, মানে বাম্পার দিয়েছে। নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোভা পায় না। এই 6 বছরের বাচ্চাটা যদি বাপ নিয়ে গিয়ে এই চুল কাটা, ওই বাচ্চাটা বড় হলে কেমন তৈরি হবে? কথা ঠিক না ভুল বলছি? এগুলো করতে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জামাটা গায়ে দিতে, ওই জামায় 16 থেকে 17 জায়গায় তালি দেও, মানে ব্যবহার করতে করতে ছিঁড়ে যেত, ওটাই তালি দিয়ে পড়তেন। কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের শাসন চালিয়েছেন। জোরে বলো। মদিনা শরীফের বাইরে ভূমিকম্প হয়ে, আপনার মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা। আমার জিওগ্রাফি ভূগোলে পড়েছিলাম, লাভা, আগ্নেয়গিরি, মালভূমি, সমভূমি। এডুকেটেড শিক্ষিত ভাইগণ আছে, এখন জিওগ্রাফিতে আমরা ভূগোলে পড়েছি। আমরা লাইট টেস্ট করেছি ল্যাবে, কাচের উপর আমরা দিয়ে তলায় আলো দিয়ে লাইট টেস্ট কি করি, আমরা স্কেচ করেছি, মালভূমি এঁকেছি, সমভূমি এঁকেছি, আমরা লাইট টেস্ট জিওগ্রাফি। লাভা মদিনা শরীফের বাইরে বার হলো, হযরত আদমকে খবর দিল, হুজুর মদিনা শরীফের বাইরে লাভা বার হচ্ছে। হুজুর ওই ছিঁড়া জামা 16-17 জায়গায় তালিওয়ালা জামা, ওটা দিয়ে বললেন এটা গিয়ে লাভার সামনে ধরবে। হুজুরের জামা ধরেছে, আল্লাহ পাকের হুকুম, সামনে আসা দূরের কথা, লাভাটা এবার পেছন দিকে চলে যাচ্ছে। জোরে বলো। ভূমিকম্প হলে হুজুর জমিনে মারতেন, মেরে বলতেন, এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি নাই? জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? জমিন তুমি আল্লাহ পাকের হুকুমে থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। হযরতে ওমর, কে ওমর? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকে, ও আমার নবী বাজারে, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ
আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি নবীদের সবসময় হলো সত্যি নবীদের সবসময় হলো সত্যি আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম আমি নবী এই বাড়ির কাছেতে চলে গেলাম বাড়ির ব্যালকনিতে বাড়ির বাইরে বসে বসে একজন মহিলা উযু করে আমি নবী আগিয়ে গেলাম বাড়ির সামনে চলে গেলাম ও নমস্কার আমি নবী আল্লাহ পাকের জান্নাতে ওই বাড়িটা একদিক থেকে আরেক দিকে দেখতে পাই কত সুন্দর বাড়ি কত মতি মুক্তা কত সুন্দর করে সাজানো আমি নবী জিজ্ঞাসা করলাম আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি এত সুন্দর ঘরটা কার ঘর আমি নবী জানিয়ে দিল আমি নবী জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয় এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা ওমর আমি নবী আল্লাহ পাকের জান্নাতে তোমার বাড়ি দেখেছি জোরে বলুন সুবহান জান্নাতে কি তোমার ঘর দেখেছি বাড়ির দরজাতে দাঁড়িয়ে যে ঢুকবো তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে ঢুকিনি যে তোমার ঘর না বলে চলে যাব ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার ঘর আপনার কাছে আমি আত্মসম্মান দেখাতে পারি হুজুর নবী বলছে জান্নাত থেকে তোমার ঘর দেখেছি ঢুকতে গিয়েও ঢুকিনি কেন বাড়ি তোমার না বলেই চলে যাব এখান থেকে আমার নবী আমাদের শিক্ষা দিয়ে দিলেন কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না কারোর ঘরে বলে না বলে যাওয়াটা কি উচিত শরীয়তের বিধান কারোর বাড়ি যদি আপনি যেতে চান বাড়ির বাইরে আপনাকে দাঁড়াতে হবে দরওয়াজার কাছে দাঁড়িয়ে একবার সালাম দেবেন জবাব এলো না আরেকবার আওয়াজ আসলো না আরেকবার দেন যদি অনুমতি পান যেতে পারবেন না হলে ঢুকতে পারবেন না ফিরে যেতে হবে আবার যখন যেতে চাইবেন আবার বাইরে দাঁড়িয়ে আপনি আবার সালাম দেন এটা হলো ইসলামের হুকুম অন্যের বাড়িতে কেন যাচ্ছে অন্যের মা অন্যের বিবি অন্যের বোন অন্যের মেয়ে অন্যের চাচি অন্যের খালা অন্যের ফুফু তার বাড়িতে কি অবস্থা আছে আপনি জানেন না বলে ঢুকে গেলে যেই অঙ্গটা আপনার জন্য দেখাটা হারাম এই না বলে ঢুকতে গিয়ে সেই অঙ্গটা আপনি দেখে ফেলেন ঠিক বলছি না ভুল বলছি ইসলামে কোনো চলে না হারাম এটা অন্যের স্ত্রীটা দুপুরবেলা রান্না করছে আর আপনি না বলে ঢুকে গেলেন হয়তো রান্না চালায় বাড়িতে মেয়ে সে একাই আছে মাথার কাপড়টা সরে গেছে শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়েছে রান্না করতে গরমে কাবু হয়ে গিয়ে আপনি গেলেন আপনি ওই নোংরা অবস্থায় দেখে ফেলেন যেটা আপনার জন্য আল্লাহ শরীয়তে দেখাটা হচ্ছে হারাম আল্লাহ পাক আমাদের এইভাবে চলা তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন কারোর বাড়িতে না বলে যাবেন না কারোর বাড়িতে না বলে যাওয়াটা ইসলামে উচিত না বাড়ির বাইরে দাঁড়িয়ে হুকুম না আমাদের আরেকটা রোগ আছে আমরা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে বলি চাচা ঘরে আছো গো এই কে রে আমি গো আমি আবার কে 6 নম্বর দক্ষিণ ঈশ্বরীপুরের সবাই তো আমি সবাই কথা বলেন সবাই আমি না আল্লাহ রাসূল হুজরা শরীফে আছে একজন বাইরে দাঁড়িয়ে সাহাবী হুজুর একজন বললেন নবী পাক জিজ্ঞাসা করলেন কে সাহাবী হুজুর বলে হুজুর আমি নবী পাক তামবি করে বলে আমি কে নাম বলো ওইজন্য কারোর বাড়িতে গিয়ে ডাকলে আমি বললে হবে না নাম বলতে হবে আমি অমুক তিনি যদি ভালো মনে করেন অনুমতি দেবেন যেতে পারেন তিনি যদি ভালো নামও করেন আচ্ছা বাইরে দাঁড়াও আমি আসছি আল্লাহ আমাদের শরীয়ত মোতাবেক চলা তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন নবী বলে জান্নাতে কে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি বলুন না সুবহানাল্লাহ কি হযরত ওমর আল্লাহ নবী সাহাবাদের রিওয়াজ করে ও জওয়াকে আল্লাহ নবী সাহাবাদের
বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবা আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমাকে একটা পাত্রের মধ্যে আমি নবী আমাকে দুধ দিয়া হলো, আমাকে লাবান দিয়া হলো, আমি নবী দুধটা পান করি, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী আবার মুখের দুই দিক থেকে বার হয়ে যায়, আমি নবী হযরতে ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ওমরকে কি দিলেন, হযরত ওমরকে কি দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা আমি নবী আমার ওমরকে ইলম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী বলতে পাত্রে দুধ স্বপ্নে আমি নবী পান করি, এত ফেনা আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে। বুখারী শরীফে এসে মানাকিবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বাবের মধ্যে অধ্যায় পায়, আমি নবী পান করে ওই পাত্রটা হযরত ওমরকে দিলেন। সাহাবারা বলছে হুজুর কি দিলে? আমার নবী বলছে আল ইলম বা আল ইলম, আমি নবী আমার ওমরকে আমি নবী ইলম দিলাম, জ্ঞান দিলাম। বললেন না সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছে, 16 থেকে 17 জায়গায় ছিড়া যায়। আহা, ঈদের দিন ঈদগাহে যাবে, নামাজ পড়াবে, হুজুর বার হয়ে দেখছেন জুতো নাই, জুতো হুজুরের বিবির দিকে তাকিয়ে দেখে ঝরঝর করে কাঁদছে। কি হলো? কাঁদো। হুজুর জুতোটা এত ছিঁড়ে গিয়েছে, সেলাই করার মতন আর জায়গা না। আপনার পায়ে দেওয়া জুতো না এত ছিঁড়ে গিয়েছে, এত জীর্ণ হয়ে গেছে, আর সেলাই করারও জায়গা। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম, উনি খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে জামাত পড়াতে যাচ্ছেন। জোরে বলো, এটা আমাদের খলিফা, এটা আমার রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয়। এমনি দরজা তো আলাদা, বাইরে থেকে লোক এসেছে সফরে, সাহাবাদের বলছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক কোথায়? আপনাদের খলিফার রাজ দরবার কই? সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নাই। তাহলে পাবো কোথায়? বাইতুল মালে গিয়ে দেখো। বাইতুল মালে খুঁজেছেন, কই পেলাম না। সাহাবারা বলছেন তাহলে ওই খেজুরের বাগানে গিয়ে দেখবেন খেজুর গাছের নিচে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে, উনি হযরত ওমর। কাছে গিয়ে দেখেন খেজুর গাছের নিচে কোনো গার্ড নাই, কিচ্ছু নাই, কাঁচা ইটের মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন, গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে। মিশর সাথে হয়ে গেল কম বেশি 14 হিজরি, 14 হিজরি মিশর সাথে হয়ে গেল। হযরত আমর ইবনুল আস, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর, মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর করে ওনাকে পাঠালেন। মিশর সাথে হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস সাথে হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মুকাদ্দাস সাথে। খ্রিস্টানরা বলছেন, ইহুদিরা বলছেন, ইহুদিরা যে বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব আপনাদের হাতে দেব, তবে আপনাদের না আপনাদের নেতাকে আসতে হবে। ফারুক আযমের কাছে মদিনা শরীফে চিঠি লিখলে, হুজুর বার হলেন কাফেলা নিয়ে। যখন ওই মিশরে ওই ইহুদিদের নেতাদের কাছে পৌঁছাবে, হুজুর পালা করেছিলেন ওনার খাদেমের সাথে, কিছুটা উটের পিঠে তুমি চাপবে, আমি উটের লাগাম টানবো, কিছুটা আমি উটের পিঠে চাপবো, তুমি উটের লাগাম টানবে। টুকটুক টুকটুক করে যায়, যখন পৌঁছাবার সময় হয়েছে, পালা পড়েছে, খাদেম উট চাপবে, হুজুর লাগাম টানবে। খাদেম বলছে হুজুর এসে গিয়েছে, আপনি পালাটা আমারটা আপনি নিয়ে নেন। হুজুর বলছেন না, ওয়াদা ওয়াদা। সুবহানাল্লাহ বলে হুজুর ওই ঘোড়ার লাগাম ধরেছে আর উনি পিঠে চলে যাচ্ছে। উটের পিঠে সব কাফেলা আসে, দূর থেকে ওই ইহুদিরা দেখে বলছে এই তোমাদের খলিফা, ওই কালো ওই খলিফা। এই ইনাকে দেখে, ইনার নাম শুনে কাইসার রোম কেসরা ইনার নামে কাঁপে। সাহাবারা বলতে বুঝতে ভুল হয়, উনি না, যিনি লাগাম ধরে আনে উনি আমাদের খলিফা। তাহলে তখন বলে যে আমাদের খলিফা
তিনি পালা করেছেন, এখন পালা পড়েছে খাদেমের, ওই জন্য খাদেমকে চাপে উনি টেনে টেনে নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুশারফাতে হয়ে গেল। ইহুদির কাফেররা তাদের রীতি ছিল নীল নদের পানি বন্ধ হয়ে গেলে একজন মেয়েকে নীল নদের পানিতে কতল করে রক্ত ছিটাতো। রক্ত নীল নদে দিলে ওদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হবে। হুজুরকে চিঠি লিখতে, হুজুর কুফরি জামানা এটা ছিল, এখন তো ইসলামের দৌর। হুজুর চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে। তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে নীল নদে দিয়ে দিতে বললেন। যেই নীল নদে ফারুক আজমে চিঠি দিয়েছে, আল্লাহ পাকের হুকুম, পানিটা প্রবাহিত হওয়া শুরু হয়ে গিয়েছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কি জীবন কাটিয়েছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফে এসেছে মানাকিবে উসমান ইবনে আফফান, মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা একটা বাব আছে বুখারী শরীফ। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে মান হয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে টুকটুক করে কেটে কেটে চলে যান। আল্লাহ নবী একটা খেজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন, কাউকে ভিতরে আসতে দেবে না, কাউকে ভিতরে ঢুকতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। ও যুবক, কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কি যেন দাঁড়িয়ে গেল। ভিতরে আসার অনুমতি করা চেয়ে নিল, ভিতরে ঢোকার অনুমতি করা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন। ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। জনে বলুন সুবহান। দরওয়াজা খুলে গেল। যিনি টুকটুক করে ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান। আবার কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আবার 3 নম্বরে কে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি কি খেজুরের বাগানে ঢুকবো? সাহাবী বলে, হুজুর কে জানো অনুমতি চাইছে ভিতরে আসা। নবী পাক কিছুক্ষণ চুপ করে গেলেন। খানিকক্ষণ পরে বলেন, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে সংবাদ দাও উনিও জান্নাতি। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আলোচনা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী পাক ওনার নাম ধরে বলেছেন, আলী তুমিও জান্নাতি। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী ওনাদের নাম ধরে ধরে বলেছেন জান্নাতি। আশারায়ে মুবাশশিরা, আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির মানে সুসংবাদ প্রাপ্ত। এদিকে কি আছে এটা খুলে দিলে মনে হাওয়াটা পাস হবে, লোকজন খোলা যাবে। আছে প্লাস, আছে প্লাস প্লাস পেরে আসবে। কি গরম হচ্ছে, কষ্ট হয়, একটু চেপে চেপে বসে, একটু চেপে ফাঁকা জায়গা থাকলে চেপে চেপে আসে। এটা প্লাস দিয়ে এটা কোন খুলে দেন তো, যদি খোলা যায় এটা হোক, যেটা একটা খুলে দেন হাওয়াটা পাস হবে, লোকজন কষ্ট কম পেতেন। লাইটটাও আছে কিছু, আল্লাহ হুকুম। তাকে ঠান্ডার সময় গরম মানুষ ঘেমে লেগে যায়, আপনারা বসে বসে ঘেমে যাচ্ছেন, হুজুরটা কি হচ্ছে বলে, একটু চেপে চেপে আসে, কথা বলতে হবে না, একটু চেপে চেপে আসে। আল্লাহ নবী আশারে
মুবাশশিরা 10 জন সাহাবা আমাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলো আলহামদুলিল্লাহ। নবী পাকের যত সাহাবা সমস্ত সাহাবারাই হলেন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। ইদানিং আমাদের সমাজে কিছু কিছু ভাই ফেসবুকের ভিডিও দেখে 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 এখন মৌলভী সাহেব হয়ে গেছে। এগুলো আগে ছিল না। যাদের যাদের ভিডিও দেখে সেই বক্তাদের কিছু কিছু ভিডিও মাঝে মাঝে নেটে পাওয়া যায়, যারা গলা উঁচু করে বলে নবী পাক নিজেও জানেন না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন। আল্লাহর নবীর নাম ধরে বলছেন আপনি জান্নাতি, সাহাবাদের নাম ধরে ধরে বলছেন নবী জান্নাতি, আর নবী নিজেরটা জানে না। হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম বলে, হাদিস শরীফের রাবী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না। ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি আগে চলে যাচ্ছেন, আপনার মেয়ে হযরত ফাতিমা জোহরা চলে যাবেন, আপনার দুটো নওয়াজকে নিয়ে যাবে। হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসার একটা দাম আছে, সুবহানাল্লাহ বলে। প্রেম মোহাব্বতের একটা দাম আছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, হুজুর আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেন হাবিব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ যদি আমি নবী আমার ইত্তেবা করো আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন। জোরে বলো, জোরে বলা গেল না? নবীর ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসবেন। ভালোবাসা ফালতু জিনিস না, ভালোবাসা বেকার না, ভালোবাসার একটা দাম আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমনি ভালোবাসি না, এই ভালোবাসা কিয়ামত এক জায়গায় দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। যেই শেরে খোদা হুজুর বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আর কোথাও যাবে না, এই হাওয়াটা পাশে যাবে, পাখা লাগবে না, এই তো শিখে রান্না করা ওটা অসুবিধা হবে, পাখা দিলে ক্ষতি হবে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ এবার হাওয়াটা পাশে যাবে, আর খুলতে হবে না, এনাফ। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাক বলেছেন, শেরে খোদা হুজুরকে আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে। আমার নবী বলছে ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। আর এখন সমাজে কিছু কিছু আছে আমাদের নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না, খবরদার যাত্রার ভিডিও শুনবেন। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের পাশে শুয়ে আছে, জান্নাতের মধ্যে ঘুমাচ্ছে, ওটা জান্নাত। কেন আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কিয়ামত যখন হবে জান্নাত আমার নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাও ধ্বংস হবে না।
কেন? ওটা জান্নাত, আল্লাহ পাক ওটাকে উঠিয়ে নেবে। জোরে বলুন, জোরে বলা গেল না? ঈমান ধ্বংস হবে না। ঈমান, আমাদের ঈমান ধ্বংস হবে না। কোরআন শরীফ ধ্বংস হবে না, এটা আমাদের আকীদা। কোরআন ধ্বংস হবে না। কোনটা? যেটা লাহিল মাহফুজ আল্লাহ পাক হেফাজত করে রেখেছে, ধ্বংস হবে না। কেন? কোরআন শরীফ হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওটা আল্লাহ পাকের কথা, ধ্বংস হবে না। বললেন আলহামদুলিল্লাহ। ঈমান ধ্বংস হবে কিয়ামতের আগে। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আমাদের নবী বলে, ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনি কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনি কামা তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা। ঈমান মদিনা শরীফে ফিরে আসবে। ঈমানের হিফাজত আল্লাহ মদিনা শরীফকে করেছে। কেমন? যেমন তা'রুজু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে আমাদের ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কেন? ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। জোরে বলুন, নবীর মানাটা হলো ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি। আমাদের নবী বলে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত সে ভালো না বাঁচতে পারবে। কাদের থেকে? বাপ মা, সন্তান, সন্ততি, এমনকি সবকিছুর থেকে। আমি নবী, আমাকে সব থেকে বেশি ভালোবাসতে পারবে। আমাদের নবী বলে, ততক্ষণ পর্যন্ত সে কামেলে মুমিন হবে। সব থেকে বেশি আমরা কাকে ভালোবাসবো? আল্লাহ পাক জানাকে পাঠিয়েছেন আমাদের নবী করে। জোরে বলো, সেই নবীর ভালোবাসা। আর আমাদের ঈমানের হিফাজত হচ্ছে রাসূলুল্লাহর দরবার, সেই নবীর ভালোবাসা। নবী পাকের পাশে শুয়ে আছেন হযরত ওমর। হযরতে ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর খেলাফত চালাচ্ছেন। আবু লুলু মাজুসি ছিল। হুজুরকে খঞ্জারের বাড়ি আঘাত করে ফজরের নামাজ, হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন। হুজুরকে উঠিয়ে পিছনের কাতারে নিয়ে গিয়ে পানি দেয়া হলো। পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি গলে গলে চলে যাচ্ছে। দুধ দেয়া হয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে, দুধও গলে গলে চলে যায়। ঝরঝর করে কাঁদছেন ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। পাশের জায়গাটাই শোবো। উনি যদি না বলেন আমার কোনো দুঃখ নেই, তবে একটু বলবে, এটা আমি শোবার একটু আশা করেছি নবীর কাছে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও জওয়াকেরা, ও আমার মুরব্বি বাবারা, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে দাঁড়িয়ে গেলেন। আমাদের সালাম খানা দিয়ে দে, আমাদেরকে দাঁড়িয়ে দে, আব্বাজান সালাম দিয়ে দে, আব্বাজান মনে পাঠিয়ে দে, আব্বাজানের মনের আশা, আব্বাজানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জাগাতে সমেত, আল্লাহ নবীর কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন, আপনি
আমি যদি মানা করে দেন আব্বা জানের কোনো দুঃখ নয়, আব্বা জানের কোনো কষ্ট নয়, আল্লাহ নবীর পাশে জায়গাতে সবের মনে আব্বা জান আশা করে দেন। ও যুবক শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজার করে গেলেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, ও বাবা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি শুনিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে জাগাতে শোবো, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন এত আশা করে করে পাঠিয়ে দে, আমি আয়েশার সমরা, আমি আয়েশার সমরা, আমি আয়েশা জায়গা খানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা জীবনের আমার একটা আশা ছিল, স্বামীর পাশে শোব স্বামী নবী, বাপের কাছে শোব বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তবে তোমার আব্বা জান যখন আমার কাছে আশা করে চেয়ে পাঠিয়েছে আর আমি জায়গাটায় শোব না, তোমার আব্বাকে বলো নবী পাকের পাশে জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। ওখানটায় আমি শোয়ার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি প্রাধান্যটা একটু বেশিই দিলাম। জোরে বলুন না। এর পিছনে একটা কারণ আছে, এটা উনি ইহসান করেছিলেন, ইহসান দয়া করেছেন। কেন? মুনাফিকদের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে জিনার একটা তহমত দিয়ে মদিনা শরীফে লটিয়ে দিয়েছিল। উমরে ফারুকের কানে একবার আওয়াজ চলে গেল, আল্লাহর নবী মা আয়েশাকে ছেড়ে দেবে। আহা, উমর ফারুক ছুটেছেন নবীর কাছে, সামনে দাঁড়িয়ে আর রাসূলুল্লাহ হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে মায়ের হয় নবী ছাড়বেন না, তার কথা যখন কানে গিয়েছিল নবীকে গিয়ে বলেছে, এই কথা আমার নবীকে উনি বলেছেন। এই যে মায়ের জন্য নবীর কাছে একটু সুপারিশি করতেন। আমার মা তিনিও উনি যখন আশা করে বলে পাঠালেন নবীর পাশের জায়গাটা উনিও ওনার প্রতি ইহসান করে ওই জায়গাটা উনিও ছেড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ভাইগুলোকে নোংরা থেকে ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী या नबी या नबी ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए ज़मीन नो ज़मान तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए चुनी हो चुना तुम्हारे लिए हम आएगा तुम्हारे लिए नबी या 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 नबी
ইয়া নবী ইয়া নবী हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजरे अस्वद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्शे अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए अर्शे अज़ीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা এরা বোনেরা মহিলারা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে ছেলেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়েন আল্লাহ রাসূল বলেছে as-salatu imaduddin নামাজ হলো দ্বীনের খুঁটি সুবহানাল্লাহ বলে দ্বীনের খুঁটি যদি আমাদের না থাকে আমরা ইসলামের উপর মজবুত হব কি করে কি বলে নবী বলে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হলো সালাত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ বললেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে as-salatu মিরাজুল মুমিনিন নামাজ হলো আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ বলুন না সুবহানাল্লাহ নামাজি হয়ে যান খবরদার নামাজ ছাড়বেন ছেলেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি আবার ইদানিং কিছু কিছু যুবক ভাই দেখবেন এগুলো আগে ছিল নতুন করে আমাদের সমাজে ফোন ঘেটে শিখে গেছে তিনটে ইউটিউবের ভিডিও দেখে যুবকটা হুজুর হয়ে গেছে ফেসবুকে তিনটে ভিডিও দেখে ছেলেটা সমাজে ফতোয়া দেওয়া শুরু করে দিল এতদিন আমরা নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ছি না ইদানি কিছু কিছু ছেলে দেখি কথা বলে না কি গো সহি হাদিস বুকে উপর হাত বেঁধে কি খবর বলে সহি হাদিস আর এটা ওটা কোনো দলিল না ওটা আবু হানিফার নামাজ আস্তাগফিরুল্লাহ বলে কি কি দেখেছে এটা আবু হানিফার নামাজ এগুলি বলে আমাদের অপমান করে এগুলি বলে আল্লাহর নবীর হাদিস শরীফকে আপনি ইনকার করেছেন কেউ যদি বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে ওনার নামাজ হবে না নামাজ হয়ে যাবে সহি বলো না তুমি বলো না বুকের উপর হাত বাঁধার হাদিসটা সহি বলো আছে বাঁধেন আপনি আমরা যখন সহি হাদিসে আমল করছি কেন টিটকিরি দিচ্ছে আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ আবু হানিফার নামাজ এটা কি অভ্যাস তো কিছু বুঝতে পারছেন না পারছেন না যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন মক্কা শরীফে এমনও কিছু মুসল্লি আছে হাতি বাঁধে না ছেড়ে রাখে যারা উমরা বা হজ করে জিজ্ঞাসা করে কোন হাদি সাহেব থাকলে জিজ্ঞাসা করে হাত ছেড়ে যায় আমরা বাঁধি নাভি আগে আগে আসে খুলে দিলাম তাহলে হাওয়া ঠান্ডা হয় হালকা একটু কমে যাবে তাহলে একটু আগে আগে আসে কিছু লোক জায়গা পাচ্ছে না একটু চেপে চেপে আসে একটু জায়গা জায়গা ভালোবাসা সব এসেছে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমার ভালোবাসা এটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা গেল না হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ তিনি দুটো রায় এনেছেন সুন্নাহ
ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি গোটা তিরমিজি শরীফটা অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন। জোরে বলবেন না? উনি যখন কিতাব লিখেন তখন চোখে দেখতে পেতেন না। কে? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ। শেষ জীবনে সফর করছেন, শেষ জীবনে সফর করে ফাঁকা মরু ময়দানে গিয়ে হুজুর একটু সাথী সঙ্গী খাদেম বলছে, হুজুর কি ব্যাপার ফাঁকা জায়গায় মাথা নিচু করলেন কেন? এখানে একটা গাছ হেলে নাই? না তো। হুজুর বলে তাহলে দাঁড়াও। দাঁড়ালে বললেন, এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো, যদি আমার কথার সাথে কাজের না মেলে জানবে আমার তাআম্মুজ, আমার ধরন ক্ষমতাটা লোপ পেয়েছে, আমার ধরন ক্ষমতা এটা কমে গিয়েছে। এলাকার প্রবীণদের টাকা হলো। হুজুর বলে জিজ্ঞাসা করো তো এখানে গাছ হেলেছিল কি ছিল না? এলাকার প্রবীণদের জিজ্ঞাসা করা হলো এখানে গাছ হেলেছিল। এলাকার মুরব্বী বয়স্ক প্রবীণরা জবাব দিলেন, হ্যাঁ এখানে গাছ হেলেছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর বললেন, আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে আমি সফর করেছিলাম, গাছ হেলেছিল বলে তখন চোখে থেকে মাথা নিচু করেছিলাম। আজকে ওই পথ দিয়ে যায়, চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। বললেন না, চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সেই দিনের কথা মনে পড়ে গেল, যেটা গাছ সেখানে হেলে আছে, ওই সেই দিনের কথা চিন্তা করে মাথা হেঁট করে যাস। তো চোখে দেখতে পাই না, চোখে যদি দেখতে পেতাম হয়তো জানতাম গাছ নাই, চোখে দেখতে অন্ধ। সেই দিনের কথা মনে করে আজকে মাথাটা হিট করে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি এনেছেন দুটো রায় সুন্নাহ, একটা হলো তাহতা সুররাহ আর একটা হলো ফাওকা সুররাহ। তাহতা সুররা মানে নাভির নিচে, ফাওকা সুররা মানে নাভির উপরে, দুটোই সুন্নাহ। আমরা মাদি নাভির নিচে, কোথায় মাদি? নাভির একটু নিচে। অনেকে আছে নাভির উপরে, ওটাও সুন্নাহ। তবে এটা আমার আলাদা, এটা সাদর। সাদরুল মানে সেনা, বুক। এটা পেট না, এটা বুক। এটা হলো আলাদার পার্ট। কেউ যদি বুকে বাঁধেন, আমি আপনাকে হেও করব না, তবে সহি বলবেন না। বলেন আছে হাদিস, বাঁধেন আপনি। সারাদিন সেই হাদিস সেই হাদিস সেই হাদিস করে মুখে ফেনা তুলে ফেললেন। আমাদের করে কত টিটকিরি দিলেন হানাফিদের করে, আজকে নিজেরাই এরাম করছেন কেন? হাদিস শরীফ আছে, ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে উনি হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা, উনি একটা হাদিস শরীফের কিতাব লিখেছেন। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওই হাদিস শরীফের কিতাবে উনি হাদিস এনেছেন 3959 নম্বর হাদিস। حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حزم عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। উনি বলে, উনি ওনার আব্বা থেকে ওয়াইল ইবনে হুজুর, উনি বলে রাআইতু মানে দেখা, রাআইতু মানে সামিতু মানে শোনা, নবী আমি নবী পাককে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু, ডান হাত, ইয়ামিন মানে ডান, আলা মানে উপরে, সীমা দিকে। আমাদের নবী ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নাভির নিচে হাতে রেখে নামাজ পড়ছে। বললেন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয়েছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এই হাদিস শরীফ সম্পর্কে বলা হয়েছে ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আযকার, প্রত্যেকটা রাবী হলেন আলা দরজার রাবী। কেন ঝগড়া করেন উম্মতের মধ্যে? কেন আপনি আমাকে টিটকিরি দিয়ে বলছেন নাভির নিচে হাত বাঁধার দলিল না? কেন উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে? আলহামদুলিল্লাহ আমরা সেই হাদিসের উপরই আমল করছি। সুবহানাল্লাহ বলে এই অভ্যাসগুলি ভালো না, উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দেওয়া। আরেকটা রিওয়ায়াত হযরত ইবনে হাজম রাহমাতুল্লাহ, তিনি আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। আল মুহাল্লা, ওই কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আমাদের নবীর 10 বছর কন্টিনিউ খিদমত করেছেন।
10 ইয়ার্স কন্টিনিউ 10 বছর সেবা করেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আনাস হুজুর বলে এই 10টা বছরে নবী আমাকে এক ঘামারা দূরের কথা কোনদিন কথাটাও নবী আমাকে জোরে বলে। নবী আমাকে যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না। ওনার থেকে এনেছেন তিনটে বিষয় আল্লাহর নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটে বিষয়। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা। একটু লেট করে ইফতার ইহুদিরা করে, সময় হলে ইফতার করা। দুই নম্বর তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে করতেন। সেহরি শেষ টাইমে করা হলো সুন্নাত। তিন নম্বর ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাত ওয়াদা ইয়ামিনাহু আলা ইসরা ফিস সালাত তাহতা as-সুফরা। তিনি বলে নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে হুজুর নাভির নিচে হাত রেখে নামাজ পড়েন। ওয়াদা ইয়ামিনাহু আলা শিমা, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ। ফিস সালাতি তাহতা সুররা, নাভির নিচে হাত রেখে। এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না। আর অনেক বর্ণনা আছে। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাবিয়া উনি বলেন তাহতা সুররাতি আকাফিল হাদিস আকরাবু ইলাইহি তাওয়াতুর। তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন না সুবহানাল্লাহ। তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা কিন্তু এক না। ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজ বলে এক না। আমরা যখন তাহরিমা মাদি এই কানের লতিতে আমরা হাতটা টাকাই, আঙুলগুলি হালকা ফাঁকা থাকবে। মেয়েরা কানে তুলতে পারবে? কথা বলে না। মেয়েরা এই কাঁধের উপর হাত তুলতে পারবে না। মেয়েরা আল্লাহ রাসূল একটু আঁটো হয়ে মেয়েরা নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজে হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে মেয়েরা নামাজ একটু আঁটো হয়ে নামাজ পড়বে। আমাদের সিজদা, মেয়েদের সিজদা এক বলে মনে হয় আমাদের। ছেলেরা যখন সিজদায় আমরা আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের এই পা এই জায়গাটা আর শরীর দুটো মিশে হাত মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে আর কি জোরে বলা গেল না। আল্লাহ আমাদের অশান্তি থেকে দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপ-চাঁদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মানবে, মানার মতন মানে যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা, মানার মতন মেনেছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার তরিকার ইমামের এক ইমাম হযরতে ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করেছেন। সুবহানাল্লাহ বলে। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, জিকির জলি আছে, জিকির খফি আছে। তারা তাশাউফ মশগুল জানে। জিকির জলি মানে জোরে জোরে, জিকির খফি মানে আস্তে আস্তে। মুজাদ্দিদিয়া আর নকশবন্দিয়া জোরে জোরে জোরে। খফি আস্তে আস্তে, আওয়াজ হবে না। চিশতিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। কাদেরিয়া তরিকা জোরে আছে, আস্তে আছে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা জিকির জলি না, খালি জিকির খফি আছে, আস্তে আস্তে, আওয়াজ হবে না, শব্দ হবে না, জোরে কোনো শব্দ হবে না। আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, ওনার পীরের দরবারে এই বৃহস্পতিবার আর শুক্রবারে মূল জলসা। ওনার পীর হলেন বাংলাদেশের চট্টগ্রাম সুফিয়া রোড মিরেশ্বর হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ। ওনার পীর ছিলেন শহীদে বালাকোট হযরতে সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। ইংরেজদের যুদ্ধ করেছিলেন, শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। উনি শহীদ, আল্লাহ ওনাকে শহীদের দরজা দিয়েছেন। আমার দাদা হুজুরের পদ্মাবতী মানে পীরের শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ।
যে কথা বলছিলাম দাদা, হুজুর বাংলাদেশে কেন চট্টগ্রামে হজ করতে সেটা কোন হুজুর আমার পালকি করে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা,